বললি এটা বিন্দিয়ার জন্য। কেন আমি খেতে পারবো না? আরে এটাতে অজ্ঞান করার ওষুধ ছিল। তো অজ্ঞান করার ওষুধ বিন্দিয়ার জন্য? কি কোনো প্ল্যান আছে নাকি? এটা তোমার বরকে দিও। ইংরেজিতে সরি কি করে লেখেন? দিদি, তুমি এই বাদামগুলো দিয়ে সরি লিখে দেবে একটু? এসো বসো। আমি তোমাকে দেখাচ্ছি সরি কি করে লেখি ইংরেজিতে। এই দেখো, এই হয়ে গেল সরি। এটা তো খুব সুন্দর দেখাচ্ছে। সাজাগোজা হয়ে গেছে? শাশুড়ি মা, আপনি আমার উপর রেগে নেই তো? আরে কি যে বলো তুমি, বৌমা মেয়ের মতো হয়, আর মেয়ের ওপর কেউ রাগ করে নাকি? হ্যাঁ, দেখো তো আমি তোমার জন্য কি এনেছি, ফল। সকাল থেকে তো বোধহয় তোমার কিচ্ছু খাওয়া হয়নি। নাও খাও। মা এত নাটক কেন করছে? বিন্দিয়াকে নিয়ে এত চিন্তা? অভয়বাবু খেয়েছেন? আরে ও নিচে কাজ করতে করতে খেয়ে নেবে, তুমি খাও। আমি পরে খেয়ে নেব। কি যে বলো না তুমি, তুমি আমার মেয়ের মতো। আর মায়ের কথা তুমি শুনছই না। নাও মুখ খোলো। আরে নাও নাও নাও, মুখ খোলো। আরে আরে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেখো, জুবলি এসে গেছে হয়তো। যাও গিয়ে খাইয়ে দাও। হ্যাঁ মা। আচ্ছা, একটা নিজের হাতে নিয়েও খাও। কি ভালো লাগছে। নাও খাও। মা, আমি এটা পরে খেয়ে নেব। আগে অভয়বাবুকে ওটা দিয়ে আসি। আরে হ্যাঁ, যাও যাও, শিগগির করো। মনে করে খেও কিন্তু, হ্যাঁ? নিজের খেয়াল রেখো। যাও যাও। মা, যাও যাও যাও। না, এটা কি জিনিসপত্র আছে। কার এটা? বৌদির আবার কার হলো?
আরে তাড়াতাড়ি কর, কেউ দেখে না ফেলে। আর একটু নিয়ে যা। হ্যাঁ, দাঁড়াও মা, আমি ধরছি। ধর। এটা কি মা? বরফের পাত? আরে বিয়েতে ক্যাটারিং এর লোক এনেছিল কুলফি জমানোর জন্য, এবারে এটা আমাদের কাছে আসবে। নে তাড়াতাড়ি ধর, ওকে উঠিয়ে এর উপর রাখতে হবে। হ্যাঁ চলো। নে তোলুকে। আরে এই মেয়েটার জন্য আমার অভয় এত কষ্ট পাচ্ছিল, আমাকে প্রশ্ন করছিল ও। আর জুবলির বাবা এই মেয়েটার জন্য আমাকে কথা শোনালো। শাস্তি তো ওকে পেতেই হতো, আর সেটা পাচ্ছে। একটা কথা বলবো মা? কি? হানিমুনে লোকে মানালি আর সিমলাতে বরফ দেখতে যায়, আর তুমি তো এখানেই বরফের ব্যবস্থা করে দিয়েছো। আরে আস্তে। মা চুপ কর, ছাড়ো, চলো চলো। আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে এই মেয়েটি। আমার সব স্বপ্নে আগুন লাগিয়ে দিয়েছে। সব শেষ করে দিয়েছে এই মেয়েটা। বিয়েটা তো বাধ্য হয়ে করতেই হলো, কিন্তু আমি ওকে কখনোই মেনে নেব না। ব্যাগ নয় এটা, মা হয় আমার। মা, এই জলটা কোথা থেকে আসছে? বিন্দিয়া,
অনেক শাস্তি পেয়েছে ও। চল ওকে বরফ থেকে তুলে নি, না হলে মরে যাবে। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি যাই, আমিও দেখতে চাই। এতক্ষণে তো জমে কুলফি হয়ে গেছে। মা, কি জল। জল? এখানে জল কোথা থেকে এলো? হ্যাঁ, মা, হ্যাঁ দেখো জলের লাইনটা অভয়ের ঘরের দিকে যাচ্ছে। দেখো দেখো দিকে। বিন্দিয়া, হাচ্ছু! তুমি ঠিক আছো? হ্যাঁ রে মা, কি হয়েছে তোর? এভাবে কম্বল মুড়ে বিন্দিয়াকে রেখেছে কেন? হ্যাঁ, যদি ওর মরার এতই ইচ্ছে হয় তাহলে ওকে বলুন বাড়ির বাইরে গিয়ে মরতে। আমাদেরকে যেন সমস্যায় না ফেলে। মা, হ্যাঁ অভয়, ওই বরফের চাই ওখানে পড়েছিল কি জন্য? কোথা থেকে এসেছে ওটা? ক্যাটারিং এর লোকেরা এনেছিল তো, ওই যে কুলফি জমানোর জন্য। মনে হচ্ছে ওরাই ভুলে ফেলে গেছে। তাহলে বিন্দিয়া ওখানে কি করছিল? আরে ভগবানই জানেন কেন গেল। কি করে জানবো বলতো? ওকে, বেঁচে গেছি। কি হলো মা? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? সব সময় তো ভয় বাঁচাবে না ওকে। ওকে তো শিক্ষা আমি দেবই। ওকে তো শিক্ষা আমি দেবই। হ্যাঁ রে মা, তুই ঠিক আছিস তো? আরে ও হাসছে কেন? সর্দি মাথায় চড়ে গেছে নাকি?
ভগবান, তোমার অনেক দয়া আমার উপর। ঋণী হয়ে থাকবো তোমার কাছে। পুরা কপাল আমার। মাথা খারাপ হয়ে গেল নাকি? ওর বোধহয় শীত করছে। মারে তুই এই ভিজে কাপড় ছেড়ে ফেল, নয়তো ঠান্ডা লেগে যাবে তোর। আমার প্রাণ অভয়বাবু বাঁচিয়েছেন। জানো মামা, উনি আমার কষ্ট দেখতে পারেননি। জানো তুমি উনি কি করেছেন? আরে কোলে তুলে বৌদিকে ঘরে নিয়ে যাচ্ছিল। আরে শেষমেশ আমি তো দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ, আরে বারে ভাই, কি ব্যাপার, ঘরের মধ্যেই ফিল্ম বানাচ্ছিস? খুব ভালো, চালিয়ে যা চালিয়ে যা, সাবাস। কোনো বাজে কথা বলো না দাদা, প্লিজ। আরে ভাই ঠিক আছে, রাগ করিস না। ফালতু কথা না বললেও কাজের কথা তো বলতেই পারি। দেখ আজকে হয়েছে কি, তোদের ফুলসজ্জা আজকে, তাই বর্দা হিসেবে কোনো টিপস দেবো নাকি? দিয়ে দিচ্ছি চল। আসলে হয়েছে কি, আজকে থামো না দাদা। মা আর বাবা জোর করে আমাকে এই বিয়েটা করতে বাধ্য করেছে। এটা কি যথেষ্ট নয় নাকি? আর তুমি এখন এভাবে কথা বলে কাটা ঘায়ে নুন দিচ্ছ। আমি ওই মেয়েটাকে আমার ঘরেও দেখতে চাই না। কিন্তু তুমিই তো বৌদিকে রুমে নিয়ে গেছিলে, বলো। সেটা শুধু মনুষ্যত্বের জন্য। এছাড়া ওর ব্যাপারে আমার কিছুই এসে যায় না। ওর কিসের সমস্যা কিসের সমস্যা নয়, আমার তাতে কিচ্ছু এসে যায় না। যাই তো আসে ওনার, তাই তো এত চিন্তা করছেন আমার জন্য। না তো আমার জন্য চিন্তা করবেন কেন উনি? ছেড়ে দিতেন মরার জন্য, নাই বাঁচালে পারতেন। বলো, আছে কোন উত্তর? মামা, তুমি সবসময় বলতে না মায়ের প্রেম কাহিনী অর্ধেকই থেকে গেছিল। আমার মনে হয় যে মায়ের আশীর্বাদে আমার বিয়ে এখানে হয়েছে, যাতে আমার প্রেম কাহিনী সম্পূর্ণ হতে পারে। আমি প্রতিজ্ঞা করছি মামা, যতদিন বাঁচব ততদিন ওনার খেয়াল রেখে যাব, সব সেবা যত্ন করব ওনার, এতই যে মনের ঠিক জায়গা করে নেব আমি। আর দেখে নিও, মরার আগে ওনার মনে নিজের জন্য জায়গা আমি তৈরি করবই। আমার কথা রইল। বিন্দিয়া সরকার। তো চলো এবার খেলা শুরু করে। মানে মানে কানামাছি খেলবো। কোথায় তুমি? তোর এই ভালোবাসা পূর্ণতা পেলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আর কতদিনই বা বাঁচবি তুই? প্রেম কাহিনী তৈরি করার, সম্পূর্ণ করার জন্য। আর যতদিন বেঁচে আছি মামি, আমি তো এটা নিয়েই খুশি যে যাকে আমি ভালোবাসি তার নামে সিঁদুরই আমি পরি সিঁথিতে। ছি! আমি বললাম না, বললাম তো ও ঠান্ডা লেগে গেছে। মা তুই তাড়াতাড়ি কাপড় বদলে শুয়ে পড়, কাল সকালে আমরাও ফিরে যাব। সকালে চলে যাবে তোমরা মামা? মেয়ের শ্বশুর বাড়িতে এতদিন রইলাম, এটাই যথেষ্ট। তবে যাওয়ার আগে তুমি কথা দিয়ে যাবে মামা। বল না মা, কথা দিলাম। শ্বশুর বাড়ির এই যে সময়টা এখন খুব দামি আমার কাছে, আর এটার সাথেই আমার লড়াই চলছে। খুব কষ্ট করেই আমি পেয়েছি এটা। আমি যদি কেঁদে সময় নষ্ট করি তাহলে ওরা তো জিতে যাবে। প্রাণ খুলে বাঁচলে তাহলে আমরা জিতে যাব, তাই না মামা? আর আমাকে জিততেই হবে, আর সাথে তোমাকেও। কথা দাও তুমি যে সারাটা জীবন তুমি হেসে কাটাবে আমার সাথে। হ্যাঁ, কথা দিলাম, কথা দিলাম রে মা। বিশ্বাস রাখ।